ভালো আছেন আপনারা? সাউন্ড বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله نبيه وحبيبه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد ومن كفر فإن الله غني حميد ومن كفر فإن الله غني حميد وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واقتفى الرجال بالرجال والنساء بالنساء صدق الله العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে পেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছাই রে সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠায় রে আবির রঙ্গারবি কে দিল তোর মুখের হাসি ইয়া বল মধুর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শহীদ জমশেদ আলী তাপাদার রহিমাহুল্লাহ ইসলামিক একাডেমির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত উলামা ইকরাম যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে দ্বীনের প্রকৃত দায়ী খাদেম এবং প্রকৃত ঈমানদার মুমিন ব্যক্তি হিসেবে বান্দা হিসেবে কবুল করুন আমিন। গত বছর মাহফিলের পরে আপনারা ভালোবেসেছিলেন আমার কলেজার টুকরা মাওলানা আব্দুর রব সাহেব শুধু লন্ডন থেকে মাহফিলের উদ্দেশ্য করে তিনি উড়ে এসেছেন করোনার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন বলুন আমিন। যতদিন হায়াতে বেঁচে থাকেন ততদিন যেন কোরআনের উপর কায়েম থাকেন হাদিসের সুন্নাতে নববীর উপর যেন তিনি দণ্ডায়মান থাকেন এবং সে অনুযায়ী আমল করতে পারেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলুন আমিন। আচ্ছা এই মাহফিল ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল কি বছরে 12 মাস হয়? কথা বলেন। আমার এখানে কিন্তু এখন ওয়াজ হবে না, ক্লাস হবে, কোরআন হাদিসের কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। ঢাকা থেকে এই যে 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে যে এত দূর আসছি, বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশের গল্প, খুঁটির গল্প, হরিণীর গল্প, সিংহের গল্প করার জন্য না, ঠিক কিনা? কথা চলবে কোরআন এবং হাদিসের, ঠিক কিনা? ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল কি বছরে 12 মাস হয়? কথা বল। একদিন 2 দিন হয়, তারপরও মানুষ আসতে চায় না। আসবে কেমনে? কানের মধ্যে তো সিলমোহর পড়ে গেছে, যেগুলো এখানে আসে না এগুলো হচ্ছে কপাল পোড়া। এই জোরে কোন, ঠিক কিনা? সবাই কি বাড়ির মধ্যে অসুস্থ? কতজন টেলিভিশন শরীফ নিয়ে বসে রয়েছে? কথা বলে। কতজন আবার চায়ের কাপ এভাবে নিচে, 1 কাপ চা 5 টাকা দিয়ে কিনে 1 ডোজ সিনেমার কোর্সটা কমপ্লিট করতেছে? আছে না ভাই? একটা চায়ের চুমুক দেয়, চা তো পান করে না, যেন লোহিত সাগরের পানি পান করতেছে। 1 কাপ ফুরাইতে 3 ঘন্টা লাগে, এরকম আল্লাহর কুতুব আছে। সিনেমা শেষ হবে তারপরে চায়ের পানি শেষ হবে, আছে না ভাই? তাহলে যারা মাজুর তাদের কথা আলাদা, কিন্তু বাড়িতে যারা এখন বসে আছে অনেক যুবক, অনেক পুরুষ মানুষ যারা সুস্থ শরীর নিয়ে কোরআনের ময়দান, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12 মাস করেন না, বা আমরাও করার সাধ্য হয় না এরকম আয়োজন,
একদিন দুই দিন হয় তারপরে আসতে চাই না। কেন আসতে চাই না? আসলে আল্লাহ এই জান্নাতি বাগান এদেরকে কবুল করে না। কথা বল না কেন? যারা এসেছেন খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? খুশি। প্রিয় ভাইরা আমার, চায়ের দোকানে যারা আড্ডাবাজি করতেছে, ঘরের মধ্যে কম্বলের নিচে ফুটবলের মতো যেগুলো বসে রয়েছে, এই মানুষগুলা অনেক আবার বউয়ের সাথে এখন গ্যাঞ্জাম করতেছে, তরকারিতে লবণ কম হয়েছে, এই হয়েছে সে হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আছে না এরকম? যারা এই কাজগুলো করতেছে, আল্লাহ তো তাদেরকে আপনারে আমারে এখন এই করোনার মুহূর্তে করোনা আক্রান্ত করিয়া ওই হসপিটালের বেডে লুলার মতো ফেলা রাখতে পারতেন। কথা বলেন। আল্লাহ হসপিটালে কি এরকম শব্দ করে কিসের লেগা? আল্লাহ চাইলে কিন্তু আপনারা আমারে এখন হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন না। তো যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখলেন, ওই আল্লাহর কোরআনের মজলিসে কিছু কথাবার্তা হবে, এই কথা না শুনে কেমনে বাড়িতে বসে থাকে আমার বোঝা আসে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। চিন্তা করা আয়োজককে, চৌধুরী বাড়িরা খান বাড়ি, আয়োজককে জমশেদ আলী তফাদার রহিমাহুল্লাহ ইসলামিক একাডেমি না অন্য কেউ? এরা এই হুজুরে নিয়ে এসে করছে, সামনেবার আমরা বড় করে করবো, এগো মাহফিলে যাইতাম না। আসলে এরকম পার্সেন্টেজ যারা করে এরা নবীর আশিক না, এরা নবীর দুশমন। কোরআনের কথা বক্তা যেই হোক, সেটা শাইখুল হাদিস সাহেব হোক, আর সাধারণ মুহাদ্দিস হোক, আর সাধারণ একজন কোরআনের খাদেম হোক, 24 ইঞ্চি বক্তা হোক আর 26 ইঞ্চি বক্তা হোক, যেখানে কোরআনের কথা হবে সেখানে আমরা আছি, ঠিক কিনা? কোরআনের পক্ষে যে আছে আমরা তার পক্ষে আছি, ঠিক কিনা ভাইরা? সুতরাং কোরআনের ময়দানে যারা এসেছি, আল্লাহ তাআলা মূলত আপনাদেরকে আসার তৌফিক দান করেছেন, নির্বাচিত করে বেছে বেছে নিয়ে এসেছেন। এই জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লাভটা কি? এখানে যে আসলেন লাভটা কি শুনেন, তারপরে সিদ্ধান্ত আপনার। আপনি এখন কম্বলের নিচে বসে থাকবেন না প্যান্ডেলের নিচে আসবেন? লাভটা কি শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে দুই ধরনের জান্নাতি বাগান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এক ধরনের জান্নাতি বাগান যেটি স্থির। যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, আল্লাহর নবীর রওজা মুবারক যারা জিয়ারত করেছেন, মসজিদ নববীতে যারা গিয়েছেন, আল্লাহর নবীর রওজা মুবারক যেখানে রয়েছে সেখান থেকে শুরু করে মসজিদ নববীর মেহরাব পর্যন্ত একটি সবুজ গালিচা বিছানো অংশ রয়েছে, যে অংশটিকে আল্লাহর নবী বলছেন রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন এই জায়গাটি সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গাটিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাটি ঢেলে দিয়েছেন। এই জায়গাটি হচ্ছে জান্নাতি বাগান, জান্নাতি মাটি সমৃদ্ধ একটি জায়গা। এই জায়গায় কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য এই জায়গাতে যারা হজ্জে যায় তারা দেখবেন 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করে 2 রাকাত নামাজ আদায়ের জন্য, কিন্তু এলাকা ছাড়তে রাজি না। 3 ঘন্টা দাঁড়িয়ে হলেও 2 রাকাত নামাজ আদায় করব, যদিও সিরিয়াল বড় হয়, কিন্তু আল্লাহর নবীর এই বরকতি জায়গা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন এই জায়গাটি হচ্ছে জান্নাতি বাগান। এই জায়গাটি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নববীর কোনায় সেটেল করে দিয়েছেন। এই জান্নাতি বাগানটা নড়াচড়া করে না, কিন্তু আরেকটি জান্নাতি বাগান রয়েছে, যে জান্নাতি বাগান নড়াচড়া করে। আজকে যদি সিলেটের জকিগঞ্জ থাকে, কালকে যাবে উপশহরে, পরশুদিন যাবে হবিগঞ্জে। আপনি বলবেন কোন জান্নাতি বাগান? যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়, কোরআনের কথা হয়, জিকির আজকার হয়, হাদিসের কথা হয়, মানুষগুলো চাতক পাখির ন্যায় চেয়ে মানুষের আলোচনা শুনে, কোরআনের মুফাসসিরদের আলোচনা শুনে, মুহাদ্দিসদের আলোচনা শুনে, কোরআন ওয়ালাদের আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন যে মাঠে ওই ময়দান কায়েম হয়, মজলিস কায়েম হয়, ওই মজলিসটাকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাগান রূপে কবুল করে নেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। না না না, মানুষ শুনে ফেলবে, সুবহানাল্লাহ বলতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি টাকা খরচ হইতেছে নাকি সুবহানাল্লাহ কইতে? পকেটে ঢুকায় রাখবেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন জান্নাতি বাগান দুই ধরনের, একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে চলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, রাত যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জমিনের দিকে নামতে থাকেন আর খুঁজতে থাকেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হচ্ছে, কোরআন থেকে কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হচ্ছে। যখন কোন মজলিস আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে যখন পাঠান, ফেরেশতারা যখন দেখে যে এই মজলিসের মধ্যে পবিত্রতা বর্ণনা করা হচ্ছে, জিকির আজকার করা হচ্ছে, কোরআনের কথা শোনা হচ্ছে, যতগুলো মানুষ ওই ময়দানের মধ্যে বসে বসে আলোচনা শুনে জিকির আজকার করে, ওই ফেরেশতারা রহমতের ডানাগুলো তাদের উপরে বিছিয়ে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, এই মানুষগুলোর উপরে যে তোমরা তোমাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দিলা, কি করছে এই মানুষগুলো? ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার জিকির আজকার করছে, আপনার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই মানুষগুলো যে কনকনে শীতের রাত্রে জকিগঞ্জে বসে বসে আলোচনা শুনছে, এই উন্মুক্ত মাঠে এত ঠান্ডার মধ্যে, তারা কি কখনো আমরা দেখেছে? আল্লাহর যে জিকির করছে আল্লাহরা কি কখনো দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনারা কখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেন তাহলে কি হতো, কি হতো? ফেরেশতারা তখন বলেন, আল্লাহ, আপনার পবিত্রতা আরো বেশি বেশি বর্ণনা করতো, জিকির বেশি বেশি করতো, ইবাদত বেশি বেশি করতো। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, যেই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে কনকনে শীতের রাত্রে মাঠে বসে বসে আল্লাহর জিকির করে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, এই মানুষগুলো মূলত আমার কাছে কি যায়? ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষগুলো মূলত আপনার কাছে জান্নাত চাই, জান্নাত জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, মাপ চাই, ক্ষমা চাই। মাজলিস যখন শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা, শুনে রাখ, শুনে রাখ, এই মজলিসে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 4 ঘন্টা বসে বসে যারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো, কোরআনের কথা শুনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলছি যে মানুষগুলো নেক নিয়তে এখানে বসে আলোচনা শুনেছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জাহান্নামকে নিষিদ্ধ করে দিলাম যদি আমলটা, নিয়তটা ঠিক থাকে। আল্লাহু আকবার। লাভ না ক্ষতি? আরো জোরে। ঘুমাইবেন না কিন্তু, এই সিলটি মানুষ অনেকে পান খায় চুপ করে, কথা বলে না। রাগ করেছেন? আলোচনা এখনো ঢুকি নাই, 4 ছক্কা হবে একটু পরে ইনশাআল্লাহ। বললেন, হুজুর কি আবার ক্রিকেট খেলতে আসছেন? না, কথার কথা বললাম, আমি অসুস্থ, তারপরে আপনাদেরকে মহব্বত করে এসেছি, ভালোবেসে। আজকে এমন একটি ওয়াজ আপনাদের সামনে করব, যে ওয়াজ আমার নিজের ওয়াজ না, এই ওয়াজের বক্তা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওয়াজ আল্লাহ নিজে করে, এই ওয়াজের গুরুত্ব আছে না নাই? তো বলবেন যে হুজুর তাহলে আপনি আলোচনা করেন কি? আরে আমি উগলাইতেছি, আল্লাহর ওয়াজ আপনাদের সামনে তুলে ধরছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াজটার বক্তাকে আরো জোরে। ওয়াজের বক্তা আল্লাহর, শ্রোতা যেমন আপনারা বসে আছেন, এই ওয়াজের শ্রোতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আল্লাহর নবী হচ্ছে শ্রোতা আর আল্লাহ তাআলা হচ্ছেন বক্তা। যেই ওয়াজের বক্তা স্বয়ং আল্লাহ, যেই ওয়াজের শ্রোতা হচ্ছে স্বয়ং নবী, সেই ওয়াজ কিন্তু যেন তেন ওয়াজ না। যেই ওয়াজ এখন হচ্ছে, এই ওয়াজটা যদিও জকিগঞ্জে হচ্ছে, ওয়াজটা মূলত আসমানি ওয়াজ। আল্লাহু আকবার। তাহলে যারা আসে নাই এরা কিন্তু বড় মিস করে ফেলেছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যেগুলো আসে না এগুলো হচ্ছে কপাল পোড়া, ঠিক কিনা ভাইরা? আল্লাহর ওয়াজ হবে, আমি বক্তা খারাপ, গলা ভাঙ্গা, দেখতে সুন্দর না, সেটা মেনে নিলাম, কিন্তু কথা বলবো কার? জোরে বলেন। বক্তা যদি 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 22 ইঞ্চিও হয়, তারপরে কথা শুনতে হবে যদি কোরআনের কথা হয়। এবার লাভ তো 2টা শুনছেন, যে যদিও কনকনে শীত, ঠান্ডা, উন্মুক্ত মাঠ, কিন্তু মাঠটা এখন ফেরেশতারা রহমতের ডানা দিয়ে ঢেকে ফেলছে। সুবহানাল্লাহ। আরেকটা লাভ হচ্ছে, এই বাগানটা এখন জান্নাতি বাগান হয়ে গেছে। আমলের নিয়তে যদি শুনেন বসে বসে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? হাতটা তুলে আল্লাহকে দেখান।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। আজকে পুতায় গেছেন কেমনে? খান নাই সারাদিন? হ্যাঁ, কথা কইবেন ইনশাআল্লাহ কর। এর লাগি তো নাস্তিক মুরতাদ মুরগিচোর গুলা মুসলমানদেরকে খালি খোঁচায়, আলেমদেরকে খালি খোঁচায়। কারণ কি? মুসলমান এখন হয়ে গেছে দুর্রা সাপের মতো, গুতা দিলেও কিছু কয় না, লেজ ধরে টান দিলেও কিছু বলে না। আরে মুসলমানের এক একটা হুঙ্কার দেখে নাস্তিক মুরতাদদের কলিজায় কম্পন করে। প্রিয় ভাইরা আমার, কথা বলবেন। মুসলমান যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তা থরথর করে কাঁপবে, জাহান্নামের মসনদ কেঁপে উঠবে, ঠিক কিনা? আজকে সব জায়গায় আমরা ভয় পাই, আশিকে রাসূল দাবি করি, নবীরে খুব ভালোবাসি, বাইসা বাইসা খালি এই সুন্নত গুলো মানি। মিষ্টি খাওয়া সুন্নত, দুইটা বিয়ে করা সুন্নত, লাউ খাওয়া সুন্নত, প্রয়োজনে যুদ্ধের ময়দানে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়া সুন্নত, এটা ভুলে গেছি আমরা। কথা বলুন, কেমনে জান্নাতে যাইবেন? সামান্য একটা কোরআনের ময়দানে আপনারা আসতে চান না। একটা মাহফিল অ্যারেঞ্জ যারা করে, 1 বছর ধরে পরিশ্রম করতে হয় এটার পেছনে। এত সহজ না জুনায়েদ আল হাবিব সাহেবকে পাওয়া, ঠিক না? কিন্তু মানুষগুলো মনে করে হ্যাঁ আইছে আইছে আইছে, যেগুলো এরকম মনে করবে এগুলো হাসর হবে আবুল আহমের সাথে। কিছু মাহফিল আছে, মানুষ যারা কোরআনের আওয়াজটাকে পছন্দ করে না, এরা মমতাজের কণ্ঠের গানটারে পছন্দ করে। আছে না? প্রিয় ভাইরা আমার, তাহলে আমি তাফসিরে ঢুকি ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ? নাকি এখনই দোয়া চলবে ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে ওয়াজ করতেছে আল্লাহ। কি ওয়াজ? লুকমানের ব্যাপারে। আমার পাশে আমাদের ওস্তাদ তুল্য অনেক বড় বড় মুহাদ্দিস রয়েছেন, তাদের সামনে কথা বলা আমার মানায় না। তারপরে যেহেতু ফ্লোর দিয়েছেন, বিনয়ের সাথে দুই একটা কথা বলবো আমি তাদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কবরটা আমি জিয়ারত করেছি 2015 সালে। কয় সাল? 2015। মিশরের কায়রো থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়ায়। তাফসিরে তো পড়েছি, আরেকটা হচ্ছে সরেজমিন ওনার এলাকা দেখা, ওনার কবরটা জিয়ারত করা, কিছু অনুভব করা। সেই অনুভবটা তুলেই আমি তাফসিরে ঢুকে যাচ্ছি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কাছে যখন দাঁড়াইলাম জিয়ারতের জন্য, দেখলাম ওনার কবরটা মাত্র 2.25 হাত লম্বা। আল্লাহু আকবার। 2.25 হাত লম্বা যে মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে, তার মানে বোঝাই যায় সে মানুষটা কি খাটো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কালো ছিলেন, হাসলে শুধু দাঁত দেখা যাইতো, চেহারা বোঝা যাইতো না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত, পা, ঠোঁট এগুলো অধিকাংশ সময় ফাটা থাকতো। শীতকালে যেমন ফেটে যায় না, এমন ফাটা থাকতো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন কৃতদাস প্রাথমিক জীবনে। তাহলে একটা মানুষের 4টা বৈশিষ্ট্য, যে 4টা বৈশিষ্ট্য এই বাংলাদেশে কেউ পছন্দ করে না। কথা কয় না? খাটো মানুষের সাথে মাইয়া বিয়ে দিতে চায়, কথা কর। কালা মানুষের সাথে মাইয়া বিয়ে দিতে চায়, খুঁজে ফেয়ার অ্যান্ড লাভলি মাইকে কোনটা সাদা হয়েছে, কথা কর। আর ফেয়ার অ্যান্ড লাভলি এখন বাংলাদেশে, এখন তো নাম দিছে গ্লো অ্যান্ড লাভলি। মাত্র 6 সপ্তাহে পুরো আপনার কালা মুখটারে সাদা বানায় ফেলবে। আর এরা চ্যালেঞ্জ করে শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, ঘানা, উগান্ডা, নাইজেরিয়া চ্যালেঞ্জ করতে পারে না। কারণটা কি? ওদের মুখটারে জামা দিয়েও সাদা করা যাবে না। তার মানে বোঝা যায় তারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে না। বাপ কর শয়তান, ডেকে না। আরে মেয়ে সাদা হওয়ার দরকার কি? তাকওয়া যার হৃদয়ের মধ্যে বেশি, আমার আল্লাহর কাছে সম্মানিত সেই বেশি, ঠিক না? সাদা চামড়ার কোনো ভ্যালু আছে? কালার কোনো ভ্যালু আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানিত সেই যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মানুষ যদি ভয় না পায়, তার হৃদয়টা যদি তাকওয়া দ্বারা আলোকিত না হয়, সে মানুষটা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হবে না, যতই সুন্দরী হোক, ঠিক কিনা? যদি সুন্দরী হওয়ার কারণে মানুষ যদি সম্মানিত হতে রে ভাই, দুনিয়ার বুকে যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা সুন্দরী রয়েছে, সবাই এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি সম্মানিত হয়ে যাইতো। কথা বলেন।
তারা কি সম্মানিত না? পাগলগুলো তাদেরকে সম্মান দেয়, আর যারা হাকিকি সত্যিকার অর্থে মানুষ তারা মূলত সম্মান দেয় এই ধরনের ওলামায়ে কেরামকে। ঠিক কি না? হাত ভাঙতে চাও, পা ভাঙতে চাও, লুলা করে দিতে চাও, আসো। আলেমদের হাত ভাঙার আগে নিজের কোমর ভেঙে হসপিটালে চলে যাওয়া ঠিক আছে না? নাই, আলেমরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। ঠিক কি না ভাইরা? তাহলে বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লুকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। জ্ঞান দেওয়ার মালিক কে? প্রজ্ঞা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনারা যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান যদি প্রকৃতভাবে না দিতেন, এই জ্ঞানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সংকট রেখে দিতেন, তাহলে কিন্তু আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হইতেন না, আপনি হয়ে যাইতেন পাগল। কথা বলেন। আপনার জকিগঞ্জ সিলেটে অনেক মানুষ দেখবেন যারা পাগল, মাথা ঠিক নাই, উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করে। ওই আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লুকমান, আমি আল্লাহ যে তোমারে প্রজ্ঞা দান করলাম, হিকমত দান করলাম, সুতরাং তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে সেটা নিজের জন্যই করলাম। আল্লাহ বলছেন, ওয়া ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এই দুনিয়ার জিন্দেগিতে দেখবেন অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিশ্বাস করে না। এই সমস্ত মানুষগুলোরও কিন্তু আল্লাহ খাওয়ান। কথা বলেন। আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহর কোনো লাভ নাই। আপনি শুকরিয়া আদায় যদি জীবনে একবার না করেন, আল্লাহর কোনো ক্ষতি নাই। কথা বলেন। আল্লাহর কি কোনো লাভ আছে? বরং ক্ষতিগ্রস্ত হবে না আপনি। আল্লাহ সেই কথাই এখানে বলছেন। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করুন, ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় যদি করেন, তাহলে নিয়ামত রাজি বাড়িয়ে দিবেন কে? আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি পাঠাইবে, যেমন পাঠাইছে করোনা। এই কথা কই, করোনা কিসের জন্য পাঠাইছে? পাপ বাড়ছে লাগে আল্লাহ পাঠাইছে। ঠিক কি না? কারণ কি? জালেমরা জুলুম করেই যাচ্ছে, জালেমরা জুলুম করেই যাচ্ছে, অপরাধীরা অপরাধ করেই যাচ্ছে, পাপীরা পাপ করেই যাচ্ছে। মনে মনে বলতেছে, কি হনুরে মনু, কেউ তো আর ধরছে না। আল্লাহ বলতেছে, দাঁড়া, এমন ভাবে তোদেরকে ধরবো যেই ধরায় মানে কোনো ফাঁক ফোকর থাকবে না, পালাবার কোনো পথ পাইবি না। ঠিক কিনা? ধরছেন আল্লাহ। আপনি বলবেন যে হুজুর কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। এই গাছ বানিয়েছেন কে? কথা বলেন। গাছ বানিয়েছেন কে? মাছ বানিয়েছেন কে? গরুর দুধ থেকে, ওলান থেকে দুধ দহন করছেন, ওই দুধ দিয়ে আপনি মিষ্টি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, ফিরনি বানাচ্ছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিতেন, বানাইতে পারতেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিলেন, এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করলাম না, আল্লাহ গজব পাঠাইলেন করোনারে। আপনি বলবেন যে হুজুর কিভাবে? দেখেন কোরআন কি বলছে। রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ আসে, সব বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু এই দুনিয়ার বুকে পাঠান, এগুলো মানুষের কৃতকর্মের ফল। ও ভাই, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। যখন করোনার সময় মসজিদগুলো বন্ধ হয়ে গেল, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, অনেক মানুষ তখন মায়া কান্না দেখাইছে, হায় হায় সরকারকে